কথাটা আপনি আপনি বুঝতে পারছেন? এই যে আপনার হচ্ছে যে শারমিন মুর্শেদ শারমিন মুর্শেদ শারমিন মুর্শেদ উনি কিন্তু আবার আমি আপনাকে বলি ডক্টর ইউনূস সাহেব এবং শারমিন মুর্শেদ ওনারা কিন্তু আবার এই যে সমকালীনদের অনেক পছন্দ করেন। বুঝতে পারছেন? শারমিন মুর্শেদ এবং ডক্টর ইউনূস ওনারা কিন্তু সমকামীকে অনেক পছন্দ করেন। ডক্টর ইউনূস সমকামীর পক্ষে উনি বিভিন্ন ধরনের ক্যাম্পিং করেছেন এবং কি তার মেয়ে যে মনিকা ইউনূস ইনিও আমেরিকাতে সমকামীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রচারণা, মিছিল, মিটিং এবং বিভিন্ন সমাবেশ তারা কি অব্যাহত রেখেছেন। সমকামীর মানে তাদের অধিকার বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস, তার মেয়ে শারমিন মুর্শেদ, আরো বাংলাদেশের অনেকগুলা মানে এনজিও সংস্থা আছে যারা কি এই এই জাতীয় মানে মানুষের মানে অধিকার নিয়ে তারা সচেতন। বুঝতে পারছেন? তবে তাদের দ্বারা মনে করেন দেশের যে শাহিন ভাই একটু অ্যাড করি, গোয়েন লুইস যিনি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আছেন এই বাংলাদেশে, তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন রিচার্ড হাওয়ার্ড। এই রিচার্ড হাওয়ার্ডের কিন্তু রিচার্ড হাওয়ার্ডের বিরুদ্ধেই কিন্তু এই সমকামিতার অভিযোগ, এইটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া বাংলাদেশে আছে, যাতে রিচার্ড হাওয়ার্ড এখানে আসতে না পারে। গোয়েন লুইস কিন্তু এই সরকারকে খুব বেশি সমর্থন করে যাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশে যে ওই যে কিছুদিন আগে বললো আওয়ামী লীগ নির্বাচন না করলেও জনগণ ভোট দিলেই অংশগ্রহণমূলক হবে, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। এই কারণে উনি থাকলে এখানে সুবিধাজনক, হাওয়ার্ড আসলে ওনাদের একটু সমস্যা হতে পারে, এই কারণে ওনারা প্রতিরোধ গড়ে তুলতেও পারে। না, আমি আপনাকে বলছি এই বিষয়টা বলছি, যদি গোয়িং লিস্ট থাকে তাহলে ওদের মানে এই যে বর্তমান সরকার যেটা অবৈধ সরকার আছে তাদেরকে ন্যায্যতা দেওয়ার জন্য, তাদেরকে পূর্ণতা দেওয়ার জন্য গোয়িং লিস্ট সর্বাত্মকভাবে জাতিসংঘর যেই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপগুলো উনি নিতে পারছেন। উনাকে নগ্ন সমর্থক যাকে বলে ওই গোয়িং লিস্ট থেকে উনারা পাচ্ছেন। এখন ওই যে আপনার আরেকজন সহকর্মী একজন জাতিসংঘের কর্মকর্তা উনি যদি দেশে আসেন, উনি রিচার্ড হাওয়ার্ড উনি যদি এই বাংলাদেশের মাটিতে পাড়া দেন, তাহলে কি দেখবেন বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের মানুষ তারা কি এই রিচার্ড হাওয়ার্ডের বিপক্ষে অবস্থান করবে এবং একটা কর্মসূচি এবং একটা আন্দোলনের সম্মুখে তারা পড়বেন। তো যার জন্য ওনারা এই যে বর্তমান একটা অবৈধ সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা প্রতিষ্ঠাতা করেছেন, তারা কিন্তু চাচ্ছে রিচার্ড হাওয়ার্ডের এই যে ট্রান্সফারটা বাংলাদেশে না হোক। ওরা শাহিন ভাই আরেকটা কথা বলি, শাহিন ভাই আরেকটু অ্যাড করি, মঞ্জুরুল আলম পান্না সিনিয়র সাংবাদিক, ওনার একটা ভিডিওতে আমি দেখেছি, উনি বলেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই এলজিবিটি কে উনিও নাকি সমর্থন করে এর আগে প্রীতি দিয়েছেন কোন দেশে। আমি তো আপনাকে আপনার প্রশ্নটা আগে আমার প্রশ্ন হচ্ছে, যদি এইটা হয় তাহলে গোয়েন লুইস আসলে প্রবলেম কোথায়? না রিচার্ড হাওয়ার্ড, ঠিক আছে না আপনার, আমি বলছি যে রিচার্ড হাওয়ার্ড, জি, আর ডক্টর ইউনূস যখন জাতিসংঘ ডক্টর ইউনূসকে প্রস্তাবটা করে রিচার্ড হাওয়ার্ড বাংলাদেশে তারা অ্যাপয়েন্ট করতে চায়, ডক্টর ইউনূসের পক্ষ থেকে তিনি উত্তর ক্লিয়ার করে দিয়েছেন, জি ওয়েলকাম, আসতে পারেন। কথা বুঝতে পারছেন? এটা মানে তারপরে কিন্তু জাতিসংঘ এই তথ্যটা প্রকাশ করে। আপনি কি জাতিসংঘের চিঠির মাধ্যমে, জাতির নোটিশের মাধ্যমে যখন তারা ডক্টর ইউনূস থেকে একটা মানে পজিটিভ রেজাল্ট পেয়েছে, তারপরে তারা অ্যাপয়েন্ট করেছে। আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারা আলোচনা না করেই আপনার এই যে আমাদের যে বর্তমান যে জাতিসংঘের যে কর্মকর্তারা বাংলাদেশে আসবেন ওনাকে অ্যাপয়েন্ট করেছেন? আপনি কি মনে করেন? শুধু তা না, ডক্টর ইউনূস এলজিবিটি কিউর একটা অফিসকে অনুমোদন করেছেন। তারা এই যে আপনার সমকামীদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে তারা কাজ করবে। আপনি কি কথা বুঝতে পারছেন? যার পক্ষে কাজ করছে ডক্টর ইউনূস এবং তার মেয়ে মনিকা ইউনূস এবং আমাদের এই যে শারমিন মুর্শেদ। শুধু শারমিন মুর্শেদ না, আরো কতই মানে যারা উপদেষ্টার মধ্যে পদে বসে আছেন তারাও কি মানে এই যে এলজিবিটি কিউ যে সমকামী যে হোমোসেক্সুয়াল যে জিনিসটা, ওই জিনিসটা তারা স্বাগত জানাচ্ছেন। যে জিনিসটা বাংলাদেশ সমাজ তথা ইসলামের সাথে পরিপূর্ণ মানে সাংঘর্ষিক এবং বাংলাদেশের কালচারের সাথে সাংঘর্ষিক, যে কাজটা কি তারা কখনো বাংলাদেশে মানে সাকসেস করতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু
মানে যখন একটা জাতিসংঘের চাপ, মানে তাদের যখন একটা রিকোয়েস্ট ছিল, ডক্টর ইউনূস কিন্তু ওই রিকোয়েস্টে তারা সাড়া দিয়েছেন। যখন বাংলাদেশের মানুষ থেকে তারা ওই যে একটা মানে তাদের একটা রিয়েকশন, একটা প্রতিক্রিয়া দেখবে, ওইটা তারা উপলব্ধি করতে পেরেছে, তখন কিন্তু তারা আবার ওই গোয়িং লাইস, আমি লুইস বলি না, লাইস বলি, একজন একটা একটা মিথ্যার জুরি, যেটা যে মহিলাটা, ওই মহিলাটাকে বাংলাদেশে রাখার জন্য, মানে তাদের নগ্ন সমর্থন পাওয়ার জন্য তারা ওই গুণাকে রাখতে যাচ্ছে। এই হচ্ছে যে মূল কাহিনী, যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে উনি যে একটা তার যে একটা অবদান, হ্যাঁ, একটা নগ্ন হস্ত করেছেন, হ্যাঁ, ওই অবদানটা তারা অস্বীকার করতে পারে না। এখন এই মুহূর্তে তাদের গোয়িং লাইস তাদের দরকার, বুঝতে পারছেন?